That's how it's done. Tell them, boys. That's how it's done. At least I'm taking runs, mate. আপনার যদি নতুন নতুন উপায় ভাবার বুদ্ধি থাকে তাহলে কঠিন কাজকেও সহজভাবে করার জন্য আধুনিক টেকনোলজির প্রয়োজন হবে না। এই লম্বা পুলটাকে ভাঙার জন্য ইঞ্জিনিয়ার যে বুদ্ধি ব্যবহার করেছে সেটা কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য। এই বিশাল স্ট্রাকচারকে ভাঙার জন্য অনেকের হয়তো বড় বড় মেশিন কিংবা বিস্ফোরকের প্রয়োজন হবে, তবে এই লোকটার কাছে এটাকে ভাঙার জন্য শুধুমাত্র একটা হাতুড়ির দরকার। We have a winner, baby. Yeah, boy. এখানে হয়তো কিছু একটা ব্লাস্ট করা হচ্ছে, যার এটা শকওয়েভ। অনেকেই হয়তো জানে না ডবল ট্র্যাক রেল লাইনগুলোকে এইভাবে বসানো হয়। এটা রাস্তা থেকে বরফ সরানোর আধুনিক পদ্ধতি। গাছগুলোকে এমনভাবে কাটা হয়েছে যে আপনা থেকেই জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এই ঘরটাকে 300 মিটার দূরে সরানোর জন্য 92 জন মানুষ ঘরের ভিতরে একটা স্ট্রাকচার তৈরি করে ঘরটাকে চাগিয়ে নতুন একটা জায়গাতে নিয়ে যায়। It's going to its final rest. বিদেশে কাঠ দিয়ে তৈরি বাড়ির ছাদগুলোকে ওয়াটারপ্রুফ করার জন্য এইভাবে সিল করা হয়। দেয়ালে কিভাবে ডিজাইন করবেন তার আইডিয়া যদি না থাকে তাহলে শুধুমাত্র হাত দিয়েই এইভাবে ডিজাইন করতে পারেন। এইরকম পুলি সিস্টেম ব্যবহার করে যে কোনো জিনিসকে খুব সহজেই ছাদের উপরে তোলা সম্ভব। তরল কাস্ট আয়রনকে এইভাবে ছাঁচের মধ্যে ঢেলে বাড়িতে লাগানোর ডিজাইন গ্রিলকে তৈরি করা হয়।
এইরকম ফাউন্ডেশন তখনই তৈরি করা হয় যখন কোনো বিপজ্জনক বস্তুকে মাটির নিচে পুঁতে তাকে সিল করার প্রয়োজন পড়ে। বিদেশে আঙুরের বাগিচাতে এইভাবেই কীটনাশক ছড়ানো হয়, এতে খুবই কম সময় লাগে। একটা টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করার পর এটা তার বাইরে বের হওয়ার মুহূর্ত।